জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখন এই ট্যারিফের পাশাপাশি শুরু হয়ে গেছে আমাদের Q1 রেজাল্টের সিজন, এবং এই Q1 রেজাল্টের সিজনে প্রচুর কোম্পানির বড় বড় কোম্পানির কেমন পারফরমেন্স করছে সেগুলো আমরা দেখতে পাবো, এবং স্মল ক্যাপ, মিড ক্যাপ, মাইক্রো ক্যাপ, ন্যানো ক্যাপ সমস্ত কোম্পানির পারফরমেন্সগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো এবার কোন কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে, কোনগুলো খারাপ পারফর্ম করছে, এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখা উচিত। তার কারণ আপনি যখনই নোট করে রাখবেন, যখনই একটু নজরে রাখবেন, তখন কিন্তু যে কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করেছে এবং তার চার্ট প্যাটার্ন দেখে, তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো কোম্পানিতে আপনি কিন্তু একটা সুযোগ নিশ্চয়ই পাবেন। এবার আপনার কাছে যদি আপডেটটা ঠিকঠাকভাবে থাকে, তাহলে কিন্তু সেই সুযোগটাকে আপনি কাজে লাগাতে পারবেন। আশা করি আর ডিটেলসে ক্লিয়ার করে বলার দরকার নেই। তো যাই হোক, প্রথম যে কোম্পানিটি তা দেখাবো, তার মার্কেট ক্যাপ হচ্ছে 1725 কোটি টাকা। তার মানে একটা ছোট কোম্পানি, এবং রিলায়েন্সের একটা কোম্পানি। এর রেজাল্ট এসেছিলো গতকাল, এবং গতকালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রেজাল্ট এসেছিলো, এবং আজকের দিনে এই কোম্পানিটি লোয়ার সার্কিট লেগে গেছে 5%। তো এই ছোট কোম্পানিতে যখনই ঠিকঠাকভাবে পারফর্ম না দেখাতে পারবে, তখন কিন্তু বড়সড় একটা ডাউনফলের সম্ভাবনা বেশি দেখা যায়। ঠিক আছে, এইবার সমস্ত কিছুই আপডেট রাখতে হবে আপনাদের। নেক্সট কোয়ার্টারে কেমন পারফর্ম করছে, রেজাল্ট কতটা খারাপ এলো, তার এগেনস্টে কতটা স্টকটি কারেকশান হলো, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একটু নজরে রাখতে হবে। ঠিক আছে, তো ভিডিওটি শুধুমাত্র রেজাল্ট পারপাস, কোন কোম্পানির কী রেজাল্ট এসছে এবং মার্কেট কী রিয়াকশান দেখিয়েছে, এবং আগামী দিনে মার্কেট কী রিয়াকশান দেখাতে পারে, সেটা আমার ব্যক্তিগত অনুমান, যেটা আমি মনে করব সেটা আপনাদের সাথে তুলে ধরবো। সেটা ঠিক ভুল সমস্ত কিছুই হতে পারে। যাই হোক, তো শুরু করে নিই। প্রথম কোম্পানিটা তো দেখেই নিলাম, 1725 কোটি টাকা, তার মানে একটা ছোট্ট কোম্পানি। এবার দেখে নিই কোয়ার্টার রেজাল্টটা কী এসছে। তো জুন কোয়ার্টারে কোম্পানি রেভিনিউ এসছে 158 কোটি 71 লক্ষ টাকা। আগের কোয়ার্টারে কত ছিল? 157 কোটি 45 লক্ষ টাকা। তার মানে স্লাইট সামান্য পরিমাণ রেভিনিউ বেড়েছে। সেম রেভিনিউই বলতে পারি। ইয়ারলি যদি দেখি, তাহলে জুন কোয়ার্টারে ইয়ারলি 2024-এ 141 কোটি টাকা রেভিনিউ ছিল, সেটাও কিছুটা বেড়েছে। ইয়ারলি বেড়েছে রেভিনিউ, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। সেম পারফরমেন্সই বলবো। তবে একটু খরচটা বেশি হয়েছে, যার কারণে অপারেটিং প্রফিট মার্জিনটা কিছুটা কমেছে, খরচ বেশি হওয়ার কারণে। এবং নেট প্রফিট যদি দেখি, তাহলে 1 কোটি 42 লক্ষ ছিল, সেটা বেড়ে 2 কোটি 99 লক্ষ হয়েছে। ইপিএসও গ্রোথ দেখা গেছে ঠিকই। এবং ইয়ারলি যদি দেখি, তাহলে ইয়ারলি ডাউন 6.86, মানে 6 কোটি 86 লক্ষ টাকা প্রিভিয়াস ইয়ারে নেট প্রফিট ছিল কোম্পানির, সেটা অনেকটাই ডাউন। তবে কোয়ার্টারলি কিছুটা বেড়েছে, যেটা একটা ভালো সাইন। এবং কোম্পানির আদার ইনকামের জন্য কোয়ার্টারলি যে বেড়েছে নেট প্রফিটটা, সেটা কিন্তু এই আদার ইনকামের জন্য। তাই জন্য আদার ইনকামটা কখনোই আমরা ধরবো না। তাহলে ওভারঅল রেজাল্টটা, রেভিনিউটা ঠিকঠাক আছে, কোম্পানির টপ লাইন ভালো আছে, বেটার। রেভিনিউয়ের দিক থেকে আমি পজিটিভই দেবো, তবে নেট প্রফিটের দিক থেকে নেগেটিভ, যার কারণে মার্কেটও নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে। দেখে নিই কোম্পানির নাম। ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোম্পানির নাম দেখানোর আগে কোনো রেকমেন্ডেশন নয়, বাই হোল্ড সেল এভারেজ, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কোম্পানিটি হলো লোটাস চকলেট। রিসেন্ট মানে অনেক দিনই হয়েছে রিলায়েন্স কোম্পানিটাকে কিনেছে, এবং রিলায়েন্স মুকেশ আম্বানি কোম্পানিটাকে কেনার পরে একদম শেয়ার প্রাইস রকেট হয়ে যায়। এবার শুধুমাত্র রকেট হলে তো হবে না, কোম্পানির পারফর্মও করতে হবে, সেইভাবে পারফরমেন্স দেখাতে হবে। রেভিনিউ নেট প্রফিটই তার প্রমাণ। তো আমরা রেভিনিউ নেট প্রফিটে দেখে নিলাম, এবং মার্কেট কিন্তু একটা লোয়ার সার্কিট দেখিয়েছে আজকে 5%। চলে আসি পরবর্তী কোম্পানিতে। নেক্সট যে কোম্পানিটি দেখবো, তার মার্কেট ক্যাপ হচ্ছে 24,825 কোটি টাকা। তাহলে এটা একটা মিড সাইজ কোম্পানি। তো কোম্পানির জুন কোয়ার্টারে যে রেভিনিউ এসছে, সেটা হচ্ছে 1141 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1056 কোটি। তার মানে কোয়ার্টারলি নেট প্রফিট রেভিনিউ কিছুটা হলে বেড়েছে।
ইয়ারলি যদি দেখি তাহলে ইয়ারলি 1400 কোটি টাকার নেট রেভিনিউ ছিল প্রিভিয়াস ইয়ারে, যেটা কিন্তু কমে 1100 কোটি হয়েছে। তাহলে ইয়ারলি ডাউন, কোয়ার্টারলি সামান্য বৃদ্ধি পেয়েছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট 175 কোটি ছিল, সেটা কমে 114 কোটি। নেট প্রফিটেও ডাউনফল, এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 293 কোটি টাকা নেট প্রফিট ছিল, সেটাও কিন্তু ডাউন। তাহলে কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই ডাউনফল পেলাম। জাস্ট কোথায় পজিটিভ পেলাম সেটা হচ্ছে রেভিনিউতে গ্রোথ, এখানেই পজিটিভ পেলাম, বাকি সমস্ত কিছুই ডাউনফল। তা সত্ত্বেও আজকের দিনে মার্কেট কিন্তু একে পজিটিভ রিয়াকশান দেখিয়েছে, ঠিক আছে। তো এটা মার্কেট, এখানে সমস্ত কিছুই হতে পারে। দেখে নেব কোম্পানির নাম। তো কোম্পানিটি হলো অ্যাঞ্জেল ওয়ান, আজকের দিনে পজিটিভ রিয়াকশান দেখিয়েছে। রেজাল্টটা তুলে ধরলাম। চলে আসি নেক্সট কোম্পানিতে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 1,53,000 কোটি টাকা, তার মানে একটা লার্জ ক্যাপ স্টক, ঠিক আছে, এবং নিফটি 50 স্টক। এবারে দেখে নেবো এর রেজাল্টটা। তো জুন কোয়ার্টারের রেভিনিউ আমরা যদি চেক করি তাহলে 13,351 কোটি টাকা রেভিনিউ এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 13,384 কোটি। তাহলে সামান্য ডাউনফল রেভিনিউতে, সামান্য, মানে 84 কোটি 51 কোটি, ওই 30 কোটি টাকা মতো ডাউনফল রেভিনিউতে। ইয়ারলি যদি দেখি 13,006 কোটি টাকার রেভিনিউ, যেটা বেড়েছে, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সেম পারফরমেন্সই বলবো। অপারেটিং প্রফিট মার্জিনও সেম। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট একটু ডাউনফল হয়েছে, 1,142 কোটি ছিল, যেটা কমে 1,129 কোটি। তার মানে কোম্পানির একটু এখানে আদার ইনকাম অ্যাড আছে, ঠিক আছে। আদার ইনকাম অ্যাড হওয়ার জন্য নেট প্রফিটটা কিছুটা বেড়েছে। তো এই জায়গাটাই একটু নেগেটিভিটি দেখা গেছে, যার কারণে আজকের দিনে এই কোম্পানিটি নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে। তবে রেজাল্টটা ওভারঅল, এটা একটা আইটি কোম্পানি, বাকি আইটি কোম্পানিগুলো যেমনই রেজাল্ট এসছে সেম প্রায় একই টাইপের রেজাল্ট বলতে পারি আমরা। তো চলে আসি কোম্পানির নাম। কোম্পানিটি হচ্ছে টেক মহিন্দ্রা, আজকের দিনে নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 46,767 কোটি, তার মানে এটা একটা মিড সাইজ কোম্পানি। তো এটাও একটি আইটি রিলেটেড কোম্পানি। তো জুন কোয়ার্টারের রেভিনিউ যদি দেখি তাহলে 2,866 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,982 কোটি টাকা রেভিনিউ। তাহলে কোয়ার্টারলি একটু ডাউন, এবং ইয়ারলি যদি দেখি তাহলে জুন কোয়ার্টারে 2,462 কোটি, সেখান থেকে বেড়েছে, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সামান্য ডাউনফল। অপারেটিং প্রফিট মার্জিন সেম আছে। আদার ইনকামটা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ কিছুটা বেড়েছে, যার কারণে নেট প্রফিটে একটু বৃদ্ধি দেখা যাচ্ছে। 310 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 316 কোটি নেট প্রফিট, এবং ইপিএসও সামান্য বেড়েছে। ইয়ারলি যদি দেখি তাহলে ইয়ারলি 314 কোটি নেট প্রফিট ছিল প্রিভিয়াস ইয়ারে, যেটা বলবো আমরা সেম। তার মানে 300 কোটির একটা রেঞ্জ ধরে আছে নেট প্রফিটটা। তবুও তা সত্ত্বেও মার্কেট কিন্তু পজিটিভ রিয়াকশানই দেখিয়েছে, তার মানে রেজাল্টটা মার্কেট পজিটিভ ওয়েতেই নিয়েছে। দেখে নিন নাম। কোম্পানিটি হলো L&T টেকনোলজি সার্ভিসেস, LTTS। তো মার্কেট আজকে এটাকে পজিটিভ সিগন্যাল দিয়েছে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 50,300 কোটি, তার মানে এটাও একটা মিড সাইজ কোম্পানি। তো জুন কোয়ার্টারের রেভিনিউ যদি দেখি তাহলে 816 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1,061 কোটি। তার মানে কোয়ার্টারলি কিন্তু রেভিনিউ অনেকটাই ডাউন, এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 706 কোটি, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি ডাউন। অপারেটিং প্রফিট মার্জিন কমেছে, ঠিক আছে। অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন কতটা কমেছে, তার মানে খরচও কিন্তু ভালোই হয়েছে। এবং নেট প্রফিট যদি দেখি 258 কোটি, সেটা কমে 134 কোটি, এবং ইয়ারলি যদি দেখি 87 কোটি থেকে বেড়ে 134 কোটি, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি ডাউন, ঠিক আছে। এবার এই বিজনেসটা একটু বুঝতে হবে, এই বিজনেসটা একটু সিজন ওয়াইজ চলে, সুতরাং সিজন ওয়াইজের রেভিনিউ নেট প্রফিটটা বুঝতে পারবেন, কোম্পানির নাম দেখালেই বোঝা যাবে। জাস্ট সবে মাত্র ডিমার্জার হয়েছে, ঠিক আছে। ডিমার্জার হওয়ার পরে প্রথম রেজাল্ট এটা। এবার দেখে নেব নাম। তো কোম্পানিটি হলো ITC হোটেলস, ঠিক আছে। জাস্ট ডিমার্জার হওয়ার পরে এখনও আপার চলছে আপাতত। মার্কেটও আজকে পজিটিভ রিয়াকশানই দেখিয়েছে, রেজাল্টটাও তুলনামূলক পজিটিভই বলবো, কারণ হোটেল বিজনেসটা সিজন ওয়াইজ চলে, যার কারণে। তো এই মানে শীতের সিজন এবং মানে উইন্টার সিজন এবং ইয়ার এন্ডিং যে সিজনটা, সেই সিজনে কিন্তু প্রফিটটা তুলনামূলক একটু বাড়ে। তো যাই হোক,
মার্কেট পজিটিভ রিয়াকশান দেখিয়েছে। এই যে কটা রেজাল্ট দেখালাম এইগুলো হচ্ছে গতকালকে রেজাল্ট এসেছিলো, তার মার্কেট যে রিয়াকশান দেখিয়েছে। এবং আজকের দিনে প্রচুর কোম্পানি আছে যাদের রেজাল্ট বেরিয়েছে, সেগুলো পরপর তুলে ধরছি। প্রথমেই যে কোম্পানিটি দেখব তার মার্কেট ক্যাপ হচ্ছে 2 লক্ষ কোটি টাকা, তার মানে একটা লার্জ ক্যাপ স্টক, এবং এটাও একটা নিফটি 50 স্টক এবং রিসেন্ট নিফটিতে এন্ট্রি নিয়েছে। জুন কোয়ার্টারের রেভিনিউ যদি দেখি তাহলে 612 কোটি। ওয়াও! প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল? 493 কোটি। তার মানে কোয়ার্টারলি দারুণ পরিমাণে একটা জাম্প। ইয়ারলি যদি দেখি তাহলে 418 কোটি, সেখান থেকেও বেড়েছে। তাহলে কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই রেভিনিউ দারুণ পরিমাণে বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ সেটাও কিন্তু বেড়েছে। নেট প্রফিটে যদি চলে আসি ওভারঅল, তাহলে নেট প্রফিট 316 কোটি ছিল, যেটা বেড়ে 325 কোটি, এবং ইপিএসও কিন্তু একটা সামান্য গ্রোথ দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির কিন্তু ঠিকঠাক বিজনেস শুরুই হয়নি। প্রিভিয়াস ইয়ারে 313 কোটি নেট প্রফিট ছিল, যেটা সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে ওভারঅল রেজাল্টটা পজিটিভ। দেখে নিই নাম। তো অনেকে বুঝতেই পেরে গেছেন কোম্পানিটি হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রেজাল্ট এসছে। আগামীকাল মার্কেট ওপেনিংয়ে কী রিয়াকশান দেখায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 1,53,000 কোটি টাকা, তার মানে একটা লার্জ ক্যাপ কোম্পানি, এবং এটাও নিফটিতে ছিল, তবে এখন নিফটিতে নেই। সেন্সেক্সে ছিল, এখন সেন্সেক্সের থেকে বেরিয়ে গেছে। যাই হোক, জুন কোয়ার্টারে রেভিনিউ যেটা এসছে 9,841 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 9,772 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে। ইয়ারলি যদি দেখি তাহলে 9,143 কোটি, সেখান থেকেও বেড়েছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে, তার মানে রেজাল্টটা পজিটিভ। বাকি সমস্ত জিনিসগুলো দেখার পর বিচার বিবেচনা করা যাবে। নেট প্রফিট যদি দেখি তাহলে 1,129 কোটি, যেটা বেড়ে 1,255 কোটি, এবং ইপিএসও একটা গ্রোথ দেখা যাচ্ছে। ইয়ারলি যদি দেখি তাহলে 1,135 কোটি, যেটা বেড়ে 1,255 কোটি। তার মানে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ নেট প্রফিট সমস্ত কিছুই বৃদ্ধি পেয়েছে। তার মানে এটা একটা আইটি কোম্পানি। তাহলে বাকি আইটি কোম্পানিগুলোর তুলনায় এই আইটি কোম্পানিটা মোটামুটি তুলনামূলক বেটার পারফরমেন্স দেখালো। দেখে নিই নাম। কোম্পানিটি হলো এলটিআই মাইন্ডট্রি। দুর্দান্ত রেজাল্ট এসছে। আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান থাকে, আপাতত এখন মানে আইটিগুলো নেগেটিভেই চলছে, তো নজর রাখবেন। ঠিক আছে, কোন কোন স্টকের রেজাল্ট কেমন আসছে সমস্ত কিছু নজর রাখবেন এবং সেটা নোট করে রাখবেন। তাহলে কিন্তু ঠিক একটা না একটা সময় সুযোগ মার্কেট অবশ্যই দেবে। মার্কেট সব সময় সুযোগ দেয়, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হয়। অপেক্ষা করলেই সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে। চলে আসি পরবর্তী স্টকে। নেক্সট আবারও একটা নিফটি 50 স্টক, 2,73,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, এবং এটাও একটা আইটি কোম্পানি। চলে আসবো জুন কোয়ার্টারের রেভিনিউ 22,135 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 22,504 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা কিছুটা ডাউন। প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে ইয়ারলি 21,964 কোটি, সেখান থেকে কিছুটা বেড়েছে, তবে কোয়ার্টারলি একটু ডাউন। তো রেজাল্টটা সামান্য ডাউন বলবো। অপারেটিং প্রফিট মার্জিনও কিছুটা কমেছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 3,588 কোটি ছিল, সেটা কমে 3,300 কোটি। তার মানে নেট প্রফিটও একটু ডাউনফল দেখা যাচ্ছে, ইপিএসও একটু ডাউনফল দেখা যাচ্ছে, এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 3,037 কোটি থেকে 3,700 কোটি থেকে 3,300 কোটি। তার মানে ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি ডাউন। ইপিএস বেড়েছে, তো রেজাল্টটা সামান্য স্লাইট নেগেটিভ বলবো, তবে ওভারঅল হিসাব করে দেখতে গেলে রেজাল্টটা ঠিকঠাকই আছে। দেখে নিই নাম। তো কোম্পানিটি হলো উইপ্রো লিমিটেড। আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব। নেক্সট হচ্ছে আবারও একটা নিফটি 50 স্টক, যার মার্কেট ক্যাপ 3,60,000 কোটি টাকা। তো জুন কোয়ার্টারের রেভিনিউ যদি চেক করি তাহলে 32,348 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 32,452 কোটি। এটা একটা ব্যাংক। ঠিক আছে, অনেকে বুঝতেই পেরে গেছেন যারা দেখে নিয়েছেন। ঠিক আছে, যারা এখনও দেখেননি তাদের জন্যই আপাতত দেখে নেবেন। তো যাই হোক, কোয়ার্টারলি কিছুটা ডাউন রেভিনিউ। নেট প্রফিট যদি দেখি আমরা প্রিভিয়াস ইয়ারে রেভিনিউ যদি দেখি তাহলে 31,159 কোটি। তো ইয়ারলি কিছুটা বেড়েছে, কোয়ার্টারলি ডাউন।
নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিটও ডাউন, 7,500 কোটি থেকে কমে 6,279 কোটি। এবং ইয়ারলি যদি দেখি 6,400 কোটি, সেখান থেকেও কমেছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই কিন্তু নেট প্রফিট কমেছে, রেভিনিউ ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। তাহলে ওভারঅল রেজাল্টটা যদি দেখি তাহলে আমি নেগেটিভ দিকেই দেখছি রেজাল্টটা। এবং জাস্ট মানে লার্জ ক্যাপ স্টক এবং নিফটি 50 স্টকের মধ্যে ব্যাংকের মেন যে ব্যাংক তার রেজাল্টের মধ্যে এটা প্রথম রেজাল্ট। এবারে এবার মার্কেটের সবথেকে বড় ওয়েটেজ রাখে কে? ফাইন্যান্স সেক্টর। এবার তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে দুটো ব্যাংক, যেটা হচ্ছে HDFC ব্যাংক এবং ICICI ব্যাংক। তো এবং 3 নম্বর কোম্পানি হচ্ছে রিলায়েন্স। তো এই 3টে কোম্পানিরই কিন্তু রেজাল্ট এই সপ্তাহেই আছে। তাহলে এই সপ্তাহে কিন্তু আমরা পুরো টোটাল মার্কেট আমাদের কোন দিকে যাবে সেটা কিন্তু ওভারঅল একটা স্ট্রাকচার পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তো এবার এই একটা ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে আপাতত নিফটির মধ্যে, এবং এরপর আরও বড় বড় ব্যাংকের রেজাল্টগুলো আসবে। তো মার্কেট প্রথম যে ব্যাংকটার রেজাল্টটা চলে আসলো প্রাইভেট ব্যাংক, তার এগেনস্টে বাকি যে ব্যাংকগুলো আছে সেগুলোও কিন্তু একটু নেগেটিভ দেখাতে পারে। কারণ যেমনটা আমরা প্রথম আইটি কোম্পানির ক্ষেত্রে দেখেছিলাম, TCS এর রেজাল্ট বেরিয়েছিল ফার্স্ট। তো TCS এর রেজাল্ট বেরোনোর পর বাকি সমস্ত দিকেই আমরা নেগেটিভ পেয়েছিলাম, ঠিক আছে। তো এইদিকেও আমাদের এবার ব্যাংকিংয়ের দিকটাও একটু দেখতে হবে। অনেকেই বুঝে গেছেন, সেটা হচ্ছে এক্সিস ব্যাংক। তাহলে এক্সিস ব্যাংকও মার্কেটের কিন্তু একটা ওয়েটেজ রাখে। এবার বাকি আদার্স যে প্রাইভেট ব্যাংকগুলো আছে তাদের রেজাল্ট এখনও বাকি আছে। তাহলে তুলনামূলক আমরা প্রথম যে রেজাল্টটা দেখে নিলাম প্রাইভেট ব্যাংকের, তার মধ্যে এক্সিস ব্যাংক, তার রেজাল্টটা তুলনামূলক একটু কিন্তু ডাউনফল পেলাম। আচ্ছা, নেক্সট যে কোম্পানিটা দেখবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 1,07,000 কোটি টাকা। তার মানে এটাও কিন্তু একটা লার্জ ক্যাপ স্টক। তো জুন কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি আমরা তাহলে 2,041 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে 2,425 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা কিছুটা ডাউন দেখতে পাচ্ছি, কিন্তু এটাও ওই সিজন ব্যবসা, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারে কি হয়েছে সেটা দেখব, 1,550 কোটি। তাহলে সেখান থেকে কিন্তু বেড়েছে। তাহলে ইয়ারলি রেজাল্ট ঠিক আছে। তো যেহেতু সিজন ওয়াইজ ব্যবসা, সুতরাং কোয়ার্টার রেজাল্ট অতটা এফেক্ট পড়বে না, ঠিক আছে। অপারেটিং প্রফিট মার্জিন সামান্য কমেছে। নেট প্রফিটে যদি দেখি তাহলে 563 কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল, এই কোয়ার্টারে 329 কোটি। ইয়ারলি যদি দেখি তাহলে 260 কোটি। তাহলে 260 কোটির নেট প্রফিট কিন্তু বেড়েছে। তাহলে ওভারঅল এই জিনিসটার জন্য মার্কেট যদি নেগেটিভ রিয়াকশান দেখায় সেক্ষেত্রে সেটা একটা ভালো অপরচুনিটি হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তবে সেটা আমার নিজস্ব অনুমান, সেটা ভুলও হতে পারে। তো দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। ওভারঅল রেজাল্টটা কিন্তু আমি আমার দিক থেকে পজিটিভ দেখছি। মার্কেট যদি নেগেটিভ রিয়াকশান দেখায় সেটা কিন্তু একটা ভালো সুযোগ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি, যেটা আমি আগেও বললাম, ঠিক আছে। কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা দিলাম, সেটা কিন্তু ভুলও হতে পারে। নেক্সট যে কোম্পানিটি দেখবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 12,336 কোটি। তার মানে এটা একটা ছোট সাইজের মিড ক্যাপ স্টক। দেখে নিই রেজাল্ট। তো জুন কোয়ার্টারে আমরা রেভিনিউ যদি চেক করি তাহলে 603 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 477 কোটি টাকা। তার মানে কোয়ার্টারলি কিন্তু দারুণ পরিমাণ একটা বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। ইয়ারলি যদি দেখি তাহলে 236 কোটি, সেখান থেকেও কিন্তু দারুণ পরিমাণ একটা জাম্প। তার মানে ফাটাফাটি রেজাল্ট, ফাটাফাটি পারফরমেন্স একটা। অপারেটিং প্রফিট মার্জিন কিছুটা কমেছে, তবে ওভারঅল যদি দেখি তাহলে কোম্পানির নেট প্রফিটে একটু ধাক্কা খেয়েছে আগের কোয়ার্টার থেকে। 94 কোটি ছিল নেট প্রফিট আগের কোয়ার্টারে, এখন 87 কোটি। তবে ইয়ারলি যদি দেখি তাহলে আমরা 28 কোটির নেট প্রফিট কিন্তু 87 কোটি পাচ্ছি। তার মানে রেজাল্টটা ওভারঅল আমি পজিটিভ ওয়েতেই নেব, ঠিক আছে। কোনো নেগেটিভভাবে নেব না। মানে কোম্পানির একটু খরচ বেশি হয়েছে, এইটাই হচ্ছে প্রবলেম, ঠিক আছে। খরচ বেশি হওয়াতে অপারেটিং প্রফিটটা একটু কমে গেছে, এটাই প্রবলেম। তবে নেট মানে রেভিনিউতে কিন্তু দারুণ পরিমাণে একটা জাম্প এসছে, যেটা একটা খুব ভালো সাইন, ঠিক আছে। তো দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে ওয়ারে রিনিউয়েবল।
ঠিক আছে। তো রেজাল্টটা কিন্তু ফাটাফাটি এসছে, রেভিনিউটা ফাটাফাটি, নেট প্রফিটে একটু মানে খরচটা বেশি হওয়ার কারণে নেট প্রফিটটা একটু গ্রোথ কম এসছে, তবে ওভারঅল রেজাল্টটাও পজিটিভ। এবং লাস্ট গত দুদিনে কিন্তু দারুণ পরিমাণে একটা র্যালিও দিয়ে দিয়েছে অলরেডি আগে থেকেই। সুতরাং এখন কয়েকদিন একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করাটাই বেটার হবে বলে আমার মনে হয়। নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো তার মার্কেট ক্যাপ হচ্ছে 1,17,000 কোটি টাকা, তার মানে এটাও একটা লার্জ ক্যাপ স্টক। তো জুন কোয়ার্টারের রেভিনিউটা আমরা যদি চেক করি তাহলে 968 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 901 কোটি, তার মানে কোয়ার্টারলি কিন্তু রেভিনিউটা বেড়েছে দেখতে পাচ্ছি। ইয়ারলি যদি দেখি তাহলে 775 কোটির রেভিনিউ বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে, তার মানে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ জাম্প। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা দেখুন এই কোম্পানির, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। নেট প্রফিটে যদি চলে আসি 748 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল 639 কোটি, এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 604 কোটি, তাহলে ইয়ারলি কোয়ার্টারলি নেট প্রফিটেও কিন্তু দারুণ পরিমাণে একটা জাম্প, ইপিএসও দারুণ পরিমাণে একটা বৃদ্ধি পেয়েছে। তো দারুণ রেজাল্ট, ফাটাফাটি রেজাল্ট বলবো একদম। তো কোম্পানিটি হচ্ছে এইচডিএফসি এএমসি, মিউচুয়াল ফান্ড রিলেটেড বিজনেস করে কোম্পানি। তো রেজাল্টটা যেটা দেখলাম সেটা কিন্তু দারুণ ফাটাফাটি। তো আরও 2-3টে স্টকের রেজাল্ট চলে এসছে, কিন্তু এখনও স্ক্রিনারে আপডেট দেয়নি, তো একটু ছোট্ট করে তুলে ধরি। কোম্পানি হচ্ছে সিয়েট টায়ার্স, সিয়েট লিমিটেড। তো Q1 2026 দেখা যাচ্ছে প্রফিট ডিক্লাইন্স 27%, ঠিক আছে, তার মানে প্রফিটে 27% কিন্তু স্লো এসছে অন হায়ার কস্ট, খরচ বেশি হওয়ার কারণে রেভিনিউতেও এফেক্ট পড়েছে, ঠিক আছে। এই হচ্ছে সিয়েটের, স্ক্রিনারে আপডেট হয়ে গেলে আপনারা রেজাল্টটা দেখে নিতে পারবেন। নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে হেরিটেজ ফুড। হেরিটেজ ফুডের Q1 রেজাল্ট, শেয়ার ফল আফটার প্রফিট ডিপস 31%, ঠিক আছে, 31% প্রফিটে ডাউনফল হয়েছে, যার কারণে কিন্তু মার্কেট অলরেডি রিয়াকশান দেখিয়ে দিয়েছে। দেখবেন একটা একদম লাস্টের দিকে একটা স্পাইক আছে নিচের দিকে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো রেজাল্টটা আপডেট হয়ে গেলে আপনারা চেক করে নিতে পারবেন। তো আরেকটা কোম্পানি হচ্ছে পলিক্যাপ। পলিক্যাপও Q1 রেজাল্ট আজকে আছে, তো এখন আপডেট হয়নি, যার কারণে তো রেজাল্ট গুলো নিউজ সাইডে আপডেট হয়ে গেছে। তো রেভিনিউ গ্রোথ 25%, রেভিনিউ গ্রোথ এসছে, তার মানে রেজাল্টটা ভালো। এবার যখন আপডেট হয়ে যাবে তখন ডিটেলসে রেজাল্টটা দেখে নিতে পারবেন। এছাড়া আমি তো আগেও বলে রেখেছি, মানে বিএসসি ওয়েবসাইটে গেলে আপনারা পিডিএফটা ওপেন করে নিতে পারবেন, এবং সেখানে আরও ডিটেলসে কিন্তু রেজাল্টগুলো কোন কোন খাতে কত কত রেভিনিউ এসছে, কত কত প্রফিট এসছে, সেগুলো কিন্তু ডিটেলসে দেখে নিতে পারবেন খুব সহজে, যেটা আমি আগেও বলে রেখেছি। তো যাই হোক, টোটাল এই রেজাল্টগুলোই কিন্তু আজকের দিনে ছিল, এবং গতকালকের যে রেজাল্টগুলো ছিল সেগুলো আপডেটটা দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ঠিক আছে। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।